আমরা তো মোটামুটি অবগত যে ক্যালোরি ডেফিসিট করার একটা টেন্ডেন্সি মানুষের থাকে এক্সারসাইজ করে, কিন্তু এক্সারসাইজ করে ক্যালোরি ডেফিসিট করার জন্য যতটা এক্সারসাইজ আমাদের করা উচিত অতটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয়। মানে অনেকটা দৌড়ালে বা অনেকটা এক্সারসাইজ করলে হার্ডলি 300, 400, 500 কিলো ক্যালোরি আমাদের আমরা খরচ করতে পারি। কিন্তু তার বদলে কেউ যদি একটা বার্গার বা একটা পিৎজা খেয়ে নেয় তাতে 1000 ক্যালোরি চলে এলো। তো এক্সারসাইজের এই ব্যাপারটা তো একটা ব্যাপার যে হ্যাঁ মানে আমরা ক্যালোরি কনজাম্পশন করলাম, কিন্তু এর থেকেও ইনডাইরেক্টলি একটা বেশি উপকার যে আমরা এক্সারসাইজ করে পাই সেটা হচ্ছে মাসল যখন কন্ট্রাক্ট করে, মাসল যখন ভিগোরাসলি কন্ট্রাক্ট করছে, তখন কিন্তু সেখান থেকে কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট মলিকিউল নির্গত হয়, যেমন ডোপামিন, সেরোটোনিন। সেইগুলো আমাদের এন্টেরিক হেলথ, মানে আমাদের যে গাটে যে নার্ভাস সিস্টেম আছে, আমাদের পেটের মধ্যে একটা নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেমকে আমাদের ব্রেনে যে আমরা আমাদের যে ডোপামিনার্জিক একটা চেইন আছে, সেই ডোপামিনার্জিক চেইনকে অ্যাক্টিভেট করে এই এক্সারসাইজ। তার ফলে কি হয়, আমাদের কিছু এন্ডোজেনিয়াস হ্যাপি মলিকিউলস রিলিজ হয়। এজন্য মাসেল বা স্কেলেটাল সিস্টেমে যে মাসেলকে ইনফ্যাক্ট আজকাল এন্ডোক্রাইন অর্গান বলেও বলা হয়, মানে স্পেশালি ফ্রম সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। তাতে করে কি হয় যে আমাদের ডিপ্রেশনের লেভেল অনেক কমে যায়, আমাদের কার্ডিয়াক হেলথ বেটার হয়, এবং এইভাবেই ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি আমাদের অনেকটা লাভ হয়।